This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে হতাশ ও ক্ষুব্ধ মন্ত্রী নিজেই। সরকারি হাসপাতালে রাতে এক্স-রে হলো না সিদ্দিকুল্লাহ চৌধুরীর। মেমারি গ্রামীণ হাসপাতালে রাতে এক্স-রে করার ব্যবস্থাই নেই। মন্ত্রী স্বাস্থ্য পরিষেবা পেলেন না, সাধারণ মানুষের কি হবে? স্বাস্থ্য পরিষেবার হাল নিয়ে কটাক্ষ বিজেপির। পায়ের চোট পাওয়ায় মেমারি হাসপাতালে যান মন্ত্রী সিদ্দিকুল্লাহ। চিকিৎসক মন্ত্রীকে এক্স-রে করার পরামর্শ দেন। মন্ত্রীকে জানানো হয় রাতে ওই হাসপাতালে এক্স-রে হয় না। এক্স-রে না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গ্রন্থাগার মন্ত্রী। পড়ে গিয়ে ডান দিকের কড়ি আঙুলে লেগেছে। ডাক্তারও বললেন ইঞ্জেকশন নেওয়ার কথা, এক্স-রে করো। আচ্ছা, এক্স-রে করার পরে এক্স-রে যা সিস্টেম শুনছি ওপিডি টাইমে তারা আসে। আচ্ছা, এরপরে এত বড় হাসপাতাল অন্য টাইমে থাকে না, এটা আমার জানা ছিল। অফিসিয়ালি এটা চেষ্টা করব, সবসময় থাকলে মানুষের উপকার হবে। যে একজন মন্ত্রীর যদি এই হাল হয়, ট্রিটমেন্টে যদি তিনি না পান মেমারি গ্রামীণ হসপিটালে, তাহলে সাধারণ মানুষ ওই হসপিটাল থেকে কতটা পরিষেবা পায় সেটা কিন্তু প্রশ্নচিহ্ন রইল। আমরা মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করছি। এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে, যে এখানে শুধু বড় বিল্ডিং আছে কিন্তু চিকিৎসা ব্যবস্থা বলে এই বাংলায় কিছু নেই। দলের হাজারো সতর্ক বার্তায় সার। শাসক দলে গোষ্ঠী কন্দল থামছে কই? ভোটের মুখে তৃণমূলের সেই পুরনো রোগ মাথা চাড়া দিচ্ছে। হুগলি জেলাতেই দেখুন না, বলাগড়ে ব্যাপারীর বিদ্রোহে হ্রাস টানতে না টানতেই পরস্পরসরার দলীয় কাজিয়া একেবারে সপ্তমে উঠে গেল। দলের নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি এক তৃণমূল নেত্রীর। ছেলেকে খুন করা হবে, মেয়েকে তুলে নিয়ে আসা হবে, এরকম আমাকে হুমকি দেওয়া হয়। যার অভিযোগ শুনলেন তিনি পুরসরা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শর্মিষ্ঠা ভুক্ত। না, তিনি কোনো গুন্ডা মাফিয়ার বিরুদ্ধে এই অভিযোগ তুলছেন না। শর্মিষ্ঠার অভিযোগ সরাসরি তারই দল তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে। তারই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এলাকার দাপুটে তৃণমূল নেতা খোকন মল্লিকের বিরুদ্ধে। আমাকে হুমকি দিচ্ছে খোকন মল্লিকের লোক। এর জন্যই আমি আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। যে অভিযোগটা উনি করছেন, দল তার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার, কাকে প্রাণনাশ করবে, কাকে প্রাণনাশের হুমকি দেবে, নিজেদের মধ্যে ঝামেলা করবে, সেটা নিজেদের মধ্যে পার্সোনাল ব্যাপার। কিন্তু সাধারণ মানুষ যদি এর জন্য অতিষ্ঠ হচ্ছে। দলের টপ মোস্টরা সতর্ক করলেও ভোটের মুখে হুগলি জেলায় নেতা নেত্রদের কাজিয়া যে সহজে থামার নয়, তা পুরসুরার ঘটনা আবার প্রমাণ করে দিল। হুগলি থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। চন্দ্রকোনার সরকারি স্কুলে ঠিকমতো পড়াশোনা হয় বলে বাচ্চাদের সেখানে ভর্তি করাতে চান অভিভাবকরা, কিন্তু সেই স্কুলের পরিকাঠামো বেশ খারাপ। দুটি শ্রেণীর ক্লাস হয় খোলা আকাশের নিচে। যে ক্লাসগুলি ছাদের নিচে হয় তার হালও বেশ খারাপ। স্কুল পরিদর্শক আশ্বাসেই দায় সেরেছেন। আমরা বড়, তাই আমরা ক্লাসে বসি। আমাদের অনেক বছর ধরেই আমরা যখন ছোটবেলায় আমরাও ফাঁকেই পড়েছি, ওরাও এখন ফাঁকেই পড়েছে। ভাবুন, একটু বড় হলে ক্লাসরুমে পড়াশোনার সুযোগ মিলবে, আর ক্লাস 1 পর্যন্ত পড়তে হবে আকাশের নিচে। বছরের পর বছর এভাবে স্কুলের মাঠে ক্লাস চলছে পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার চাঁদুর প্রাথমিক বিদ্যালয়। এখানে বাচ্চাদের পড়ানোর অযোগ্য বলে মনে করি, কারণ এখানে একটা তো বিল্ডিং নেই। বিল্ডিং যদিও আছে, সেগুলো ছোটো ছোটো বিল্ডিং, সেগুলো ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। কখন ছাদ বাচ্চাদের গায়ে ভেঙে পড়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। বাচ্চাদেরকে পাঠাতে আমাদেরকে এখানে ভয় লাগে। বিল্ডিং পুরো ভাঙন অবস্থায় পড়ে আছে। আমরা চাইছি দ্রুত যেন বিল্ডিংটা তাড়াতাড়ি হয়, বাচ্চারা এইভাবে গাছতলায় না পড়াশোনা করে। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো আছে এবং আশা করি খুব তাড়াতাড়ি সমাধান হবে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেরা, TV9 বাংলা। চন্দ্রকোনায় পানীয় জলের পাম্প বিকলে চরম ভোগান্তি। সজলধারা প্রকল্পে 1 মাস খারাপ হয়ে পড়ে পাম্প। পানীয় জল পাচ্ছে না গ্রামের 40 পরিবার। প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি, অভিযোগ গ্রামবাসীদের। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা এটি। ব্লক প্রশাসনের উদ্যোগে আপাতত গাড়িতে করে ট্যাঙ্কের মাধ্যমে দিনে 2 বার পানীয় জল দেওয়া হচ্ছে, আর সেই জল পর্যাপ্ত নয় বলে অভিযোগ। কবে সারাই হবে পাম্প, কবে মিটবে ভোগান্তির উত্তর খুঁজছে 40 পরিবার। ট্রান্সফর্মার খারাপ হয়ে গেছে সব মানুষের। 1 মাস 1.5 মাস হয়ে গেল। নতুন করে বসানোর কথা হলো, গেলাম 2 দিন অঞ্চল গেল, বলছে হবে করছে,
কিছুই হয়নি এখনো। অনেক বলা করার পরে একটা গাড়ি আসছে জলের, সে কোনো সময় 12টায়, কোনো সময় 1টায়, কোনো সময় 5টায়, তার কোনো নির্দিষ্ট টাইম নেই। আবার সকলে জলও নাও পেতে পারে, এমন জল 2টো ট্যাঙ্কি জল তো এত বড় গ্রাম কি করে কুলাবে? কেউ কিছু দেখছেনি। একটা সামান্য সজলধারা টিউবওয়েলের উপরে ছিল, সেও আজ 1 মাস ধরে খারাপ হয়ে গেছে। অঞ্চলে বলেছি, এমএলএ-কে জানিয়েছি, প্রধানকে বলেছি, কোনো ব্যাপারে কোনো সুরাহা হচ্ছে না। প্রায় 1 মাস আমরা পানীয় জল পাচ্ছি, নিশ্চয়ই গাফিলতি তো অবশ্যই, নাহলে জল পাবো নি কেন? ওনারা একটা দরখাস্ত করেছিলেন, আমি বিষয়টা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে টেক আপ করেছিলাম। গ্রাম পঞ্চায়েতকে বলে দিয়েছিলাম যে ওটাকে ইমিডিয়েট সারাতে। তো এখনও যদি না সারিয়ে থাকে আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে অবশ্যই তাড়াতাড়ি এটাকে সারিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। যদি না সারানো যায় তাহলে নতুন করে ওখানে আশেপাশে কোথায় পাম্প বসানো যায় যাতে সাধারণ মানুষের জলের সমস্যাটা একেবারেই না হয়, সেটা আমরা ইমিডিয়েট টেক আপ করছি। লোকসভা ভোটের মুখে তৃণমূলের নিচু তলায় ভাঙন চলছে। মুখ্যমন্ত্রী কোচবিহার ছাড়ার একদিনের মধ্যেই জেলায় তৃণমূলে ফাটল। নিশীথ প্রামাণিকের হাত বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের বহু নেতাকর্মী। সোমবারই কোচবিহারে সভা করেছেন মুখ্যমন্ত্রী। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই কোচবিহারে তৃণমূলে ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন নেতাকর্মীরা। কোচবিহারের মধুপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ কোচবিহার পুরসভার 5, 15, 16, 19 ও 20 নম্বর ওয়ার্ড থেকে শাসক দলের কর্মীরা নাম লেখালেন গেরুয়া শিবিরে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত থেকে পদ্ম পতাকা তুলে নেন তারা। তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বেশ কিছু বুথ সভাপতি, বেশিরভাগ বুথ সভাপতি দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ করতে চায়। তারা ভারতীয় জনতা পার্টির পতাকা তলে এসে আশ্রয় দেবে। লোকসভা ভোটে উত্তরবঙ্গে জমি পোক্ত করতে মরিয়া শাসক শিবির। এর মধ্যেই নিচুতলায় দলে ভাঙন। নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে বিজেপিকে। কোচবিহার থেকে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা।